তো ভক্তমণ্ডলী, যে কথাটা বলতে গিয়ে আমি মাঝখানে ব্রেক হলো, ওই যে সহধর্মিণী সবাই হয় না গো। দেখবেন যারা সৎ পথে উপার্জন করে তারা তাদের বউকে একটা 1000 টাকা দিয়ে কাপড় কিনে দিতে গেলেও গায়ে লাগে। সৎ পথের উপার্জনে কোনো রকমে মোটা ভাত মোটা কাপড় চলে, ভালো কিছু দিতে পারেন না। জানেন, এক ভক্ত পরিবার, স্বামীর অল্প ইনকাম, বউটা কোনো রকমে সংসার চালায়। স্বামীর বাড়িতে এমন কিছু নেই, কিন্তু বাবার বাড়িতে আছে। তো বাবার বাড়ির কোনো অকেশন, কোনো উৎসব, কোনো আনন্দের মুহূর্তে মেয়েটা বাপের বাড়িতে অ্যাটেন্ড করে না, যায় না। নানা রকম এক্সকিউজ দেখায়, অজুহাত দেখায়, না আমার শরীরটা ভালো না, আমার এটা খারাপ। কেন যায় না জানেন? আমার দামি শাড়ি নেই, অনেক সোনার অলংকার নেই। আমি যদি যাই আমার আত্মীয় পরিজনেরা কত দামি দামি শাড়ি পরে আসবে, দামি গাড়ি চড়ে আসবে, কত অলংকার পরে আসবে। আমার স্বামীর অসম্মান হবে, সবাই আমার স্বামীকে অপমান করবে, আমার স্বামী অপমানিত হবে। এটাই হলো তো পতিব্রতার স্বামী স্ত্রীর লক্ষণ। এইরকম স্ত্রী কোটিতে একজন মেলানো মুশকিল। আজকের দিনে তো চাওয়া পাওয়ার কোনো শেষ নাই, আমরা যত পাই আরো বেশি চাই। না গো না, একটা কথা আমি মায়েদের হাত জোড় করে নিবেদন করে যাই, স্বামীর ওজন বুঝে চলুন, স্বামীর ধর্মের পথে সহায়তা করুন। এমন কিছু আপনারা চাইবেন না যে আপনার স্বামীর শুদ্ধ মনটা, শুদ্ধ সত্তাটা নষ্ট হয়ে যাক, তার মনটা বিপদগামী হোক। দেখবেন স্ত্রীদের চাওয়া পাওয়া পূরণ করতে অনেক ভালো মানুষ অসৎ পথ বেছে নিতে হয়। আমি হাত জোড় করে নিবেদন করব মায়েদের, মায়েরা আপাতত যারা আমার কথা শুনছেন, একটুখানি চেষ্টা করুন স্বামীর ওজন বুঝে চলা। যার স্বামীর যেমন ওজন তাকে তেমন চলাই ভালো। আপনার স্বামী মাসে উপার্জন করে 20,000 টাকা, আপনি একটা 1000 টাকার শাড়ি আপনার শোভনীয়, কিন্তু আপনার একটা 10,000 টাকার শাড়ি অশোভনীয়, ওটা হবে সমালোচনার পাত্র। এইটা হলো ব্যালেন্স করে চলা, এটা একটা বিরাট ব্যাপার। হরিবল। হরিবল হরিবল। আপনাদের শুধু মনে হতে পারে স্বামী যখন বাইরে যায়, কর্মক্ষেত্রে যায়, কাজের জন্যে সারাদিন বাইরে থাকে, 12-15 ঘন্টা 20 ঘন্টা বাইরে থাকে, তখন ঘরে বসে শুধু একা স্ত্রীর মন পড়ে স্বামীকে দেখার জন্যে, তা কিন্তু নয়। কর্মক্ষেত্রে যতই থাকুক না কেন, যদি সতীলক্ষ্মী ঘরণী হয় না, যদি পতিব্রতা ঘরণী হয়, কর্মক্ষেত্র স্বামীরও মন পড়ে যে কত সময় বাড়ি যাব, আমার জন্য কত ভাবছে। হাই রে, আজকের সেই কথাটা প্রকাশ হয়ে গেল। চরণ ধুলিটা যখন ওই কাপড়ে মুছে রাখছে গিরো দিয়ে, তখন গুরুদেব বিশ্বামিত্র মুনি বলছে, মাধব তুমি তোমার বস্ত্রের অঞ্চলে গিরো দিয়ে যে ধুলোটা বেঁধে রাখলে কি করবে? বলে, দাদু আমার তো কোনো সন্তান নাই, আমরা দুটো মানুষ, আমার গৃহিণীটা বড় ভালো, ও আমাকে খুব সহযোগিতা করে ধর্মের পথে। বলে, দাদু জানো আমার তো এমন কিছু নাই, তবু আমি এই পার ঘাটে পারাপার করতে যখন আসি, ঠাকুরকে ভোগ দিয়ে কত সকালবেলা আমাকে প্রসাদ করে দেয়, আমি প্রসাদ সেবা করে আসি। তা আজকের যখন এমনই একজন ব্যক্তির চরণধুলি, চরণ ধৌত করে জল আমি চরণামৃত পেলাম, তাকে কি করে ঠকাই? তাই তার জন্য একটু চরণধুলি আঁচলে বেঁধে নিলাম, তার মাথায় দিয়া। আমি এমন স্বামীকে দেখেছি, একটু প্রসাদ আমাদের কাছে চাইছে, বাবা একটা কাগজে একটু প্রসাদ দিও না। আমি বলি, আপনি তো প্রসাদ পেয়েছেন, আবার কি করবো? বলে, একটু দাও, আমার বাড়ি তো অনেক দূরে, আমি বাড়িতে গিয়ে তোমার মাতাজিকে একটু দেবো, মাথায় তুললেও একটু ধন্য হবে। এই হলো ভক্ত পরিবার। খুশি হয়েছেন? বলছে, দাদু এবার একটা কথা আমি বলি, শোনো ছেলে, এত সময় আমি তোমায় কিচ্ছু বলিনি, এইবার আমি দুটো কথা তোমায় বলি, কারণ তোমাকে এবার আমি চিনতে পেরেছি, তুমি আমাকে আর লুকাতে পারবে না। শোনো ছেলে, তুমি এসেছো আমার কাছে পার হতে, পার আমি করে দেবো, তবে আমার কয়েকটা কথা আছে। ভগবান রামচন্দ্র বলছেন, কি জানি বাবা, কি আবার বলবে? বলে, তা কি কথা বলো? বলো, না শুধু বললে হবে না, তুমি আমায় কথা দাও, আমি যে কথাগুলো বলবো তুমি আমার কথা রাখবে। গুরুদেবের দিকে তাকিয়েছে, মানে যতবার ও কিছু বলে রামচন্দ্র গুরুদেবের দিকে তাকাই। গুরুদেব বলে, আগে তো শোনো ও কি বলবে। তার মানে ধরা তো পড়ে গেছে, গুরুদেব এগিয়ে দিচ্ছে কত তাড়াতাড়ি তুমি অধিকার লাভ করে নিতে পারো।
বলে আগে আরে রাম আগে শোনো ও কি বলবে। বলে খোকা এতক্ষণে আমি একটা জিনিস বুঝতে পেরেছি। বলে কি বুঝেছো মাধব? ওই বুঝেছি মানে তুমিও যে কাজ করো আমিও সেই কাজ করি। গুরুদেব বিশ্বমিত্র চোখগুলো বড় করেছে। আয় মাধব তুমি কি বললে? তুমিও যে কাজ করো ওই খোকা সেই কাজ করে মানে? তুমি যে কাজ করো প্রভু রাম সেই কাজ করে মানে তুমি কি বলতে চাইলে? তুমি নদী পারাপার করো, রাম কি নদী পারাপার করে? মাধব বলছে করে, অবশ্যই করে দাদু। আমি এই ছোট্ট নদীটার মাঝে ছোট্ট নদীটা পার করি, কিন্তু উনি তো ছোট নদীর মাঝি নন, উনি হলেন ভব মহাসমুদ্রের মাঝি। আমি তা বুঝতে পেরেছি। ও খোকা, কোন মাঝি যদি জানে যে উনি একজন মাঝি তার পারের করি নাই না। আমি জানতে পেরেছি আমিও যেমন মাঝি তুমিও তেমন মাঝি। আজ আমি এই ছোট্ট নদীটা তোমায় বিনা করিতে পার করে দেব, কিছু করি নেব না। শুধু তুমি আমায় কথা দাও, যেদিন আমি ভব সমুদ্রের তীরে দাঁড়াবো, যেদিন ভবের পারে যাব, রাম তুমি কথা দাও আমার সেই ভব সমুদ্রের তীরে দাঁড়িয়ে তুমি মাঝি হয়ে আমায় ভবের পারে বার প্রভু হে। প্রভু হে আমি তোমায় চিনতে পেরেছি। দয়াল আমি তোমায় চিনতে পেরেছি। তুমি আমার সঙ্গে আর ছলনা করো না। তুমি আমায় কথা দাও, যেদিন আমার আয়ু সূর্য অস্তাচলে বসবে, যেদিন আমি ভবপাড়ের পারে যাব, আজ যেমন আমি তোমায় পার করে দেব, সেদিনই তুমি আমায় পার করে দেবে। প্রভু রামচন্দ্র বলছে ও মাধব, মাধব, ও মাধব, শোনো শোনো শোনো, চোখের জল মোছে শোনো। তুমি কি আমায় এমনি এমনি পার করে দিয়েছো? তুমি তো এখানে ছিলেই না। হরি বল। তুমি তো আমায় এমনি পার করে দাওনি। আমি তোমায় কতবার ডেকেছি, মাধব আমায় পার করে দাও, মাধব আমায় পার করে দাও, মাধব আমায় পার করে দাও। তারপরে তো তুমি আমায় পার করলে। ও মাধব শোনো, আমি তোমায় অনেকবার ডেকেছি, তুমি আমায় পার করে দিতে এসেছো। তুমি সেদিন শুধু একবার ডেকো। আমি তোমায় বহুবার ডেকেছি, তাই তুমি এসেছো। তোমার যেদিন ভবপাড়ে যাবার সময় আসবে, তোমার বহুবার ডাকতে লাগবে না, বহুবার ডাকতে হবে না। শুধু একবার আমার নাম ধরে রেখো, রাম আমায় পার করে দাও। আমি তোমায় কথা দিলাম মাধব, সেদিনই তোমার ভবপাড়ির ওপারে আমি পার করে দেব। এই দেখুন বুদ্ধিমান লোক কি কাজ করে নাই। মাধব বললেন তা হবে না, আজকের আমার ডাকার ক্ষমতা আছে, তোমাকে ডেকেছি।
তোমার ডাকার ক্ষমতা আছে, আমাকে ডেকেছ, কিন্তু সেদিনই যদি আমার ডাকার ক্ষমতা না থাকে তাহলে কি করে ডাকবো? দয়াময়, আমি আজকে তোমায় জানিয়ে দিলাম, সেদিনই যদি আমার ডাকার ক্ষমতা নাও থাকে, আমি যদি ডাকতে নাও পারি, তুমি আজকের আমায় কথা দিয়ে যাও, সেদিনই তুমি আমায় ডেকে নিয়ে পার করে দিবে, ডেকে নিয়ে পার করে দিবে, সেদিন ডেকে নিয়ে পার করে দেবে, যেদিন আমার যাওয়া যাবার সময় হবে, সেদিনই তুমি আমায় ডেকে নিয়ে পারি করে দিবে, যেদিনে আমার যাবা সময় হবে, সেদিন ডেকে নিয়ে পার করে দেবে। আমি আগে থেকে তোমায় জানাইয়ে রাখলাম, আমি আজ থেকে তোমায় জানাইয়ে রাখলাম, আমি আগে থেকে তোমার জানাই রাখলাম, আমার সেদিনই সময় হয় বা না হয়, আজ আমি আগে থেকে থেকে তোমায় জানাই রাখলাম, আমার সেদিন সময় হয় বা না হয়, আমি আজ থেকে তোমায় জানাইয়ে রাখলাম, আমায় কেউ ডাকে না, আমাকে ডাকে না, আমায় সময় থাকতে নানা কেউ ডাকে না, আমার সময় থাকতে কেউ ডাকে না, সময় চলে গেলে সবাই হাহাকারি করে, আমায় সময় থাকতে নানা কেউ ডাকে না, সময় চলে গেলে সবাই যেন মাধব জীব এটাই করে, সময় থাকতে কেউ ডাকে না, সময় চলে গেলে সবাই হাহাকার করে, সময় থাকতে কেউ ডাকে না, বলি আমি তোমায় কথা দিলাম, হয় আমি তোমার কথা দিলাম, মাধব আমি তোমায় কথা দিলাম, মাধব আমি তোমার কথা দিলাম, তোমার শেষের দিনে পারের নাবি হব, আজে আমি তোমায় কথা দিলাম, তোমার শেষের দিনে পারের নাবি কি হব, মাধব আমি তোমার কথা দিলাম, যেদিন ভব পারে যাবার সময় হবে, সেদিনই আমি তোমার পারের নাবিক হব, যেদিন ভব পারে যাবার সময় হবে, যেদিন আমার বলিতে আর কেউ থাকবে না, যেদিন ভব পারে যাবার সময় হবে, যেদিন আমার বলতে আর কেউ থাকবে না, যেদিন ভব পারে যাবার
যাবার সময় হবে, আমার বলতে আর কেউ রবে না, যেদিন ভব পারে যাবার সময় হবে, আমার বলতে আর কেউ রবে না, ভব পারে যাবার সময় হবে, আমার বলতে আর কেউ রবে না, ভব পারে যাবার সময় হবে, সেদিন সেদিনে দেখে আমি তোমার দেখে নেব। আমার ভক্তিমতী মা গোপালের সেবার জন্য 100টি টাকা দিয়েছেন। আমি কাই মনোবাক্যে নিবেদন করি যেন গোপালের সেবা অঙ্গী করেন। শ্রী গুরু নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে হরি বল হরি বল। আহারে মাধব, আজকের যেমন করে তুমি পার করে দিলে, আমি তোমায় কথা দিলাম আজকের আমি বহুবার তোমায় ডেকেছি, তুমি একবার আমায় ডেকো, তুমি যদি তাও না রাখতে পারো সেদিনে তুমি আমায় ভুলে গেলেও আমি তোমায় ভুলবো না। হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, কাছে দূরে মোটামুটি যত দূর আমার কথা শুনতে পাচ্ছেন, যারা যারা রয়েছেন সবাই মিলে এখানে বসে প্রতিজ্ঞা করুন, সবাই মিলেই পরম করুন ভগবানের চরণে আজকের জানিয়ে দিন, দয়াময় কোথায় কোন অবস্থায় কিভাবে আমার মৃত্যু আসবে আমি জানি না, তা তুমি যেমন করে মাধবীকে কথা দিয়েছিলে সে তোমায় না ডাকলেও তুমি তাকে ডেকে নেবে। দয়াময় হরি সভায় বসে তোমার শ্রী মন্দিরে তোমার চরণ প্রান্তে বসে আমরাও জানিয়ে রাখলাম, সেদিনই যদি তোমায় ডাকতে ভুলেও যাই, হরি বল হরি বল, আমি হয়তো তোমায় ভুলে যাব, কামনা বাসনার দেহ দয়াময়, তোমার কথা হয়তো মনে থাকবে না, কিন্তু আজকের আমি তোমায় জানিয়ে রাখলাম, আমি তোমায় ভুলে গেলেও সেদিনে তুমি যেন আমায় ভুলো না, সেদিনে তুমি আমায় ডেকে নিয়ে পার করে দিও। হরিবল হরিবল হরিবল। এইটা হলো ভক্তের কথা। চরণ ভক্ত জড়িয়ে ধরেছে বলে কথা দিলাম তোমায়, সবাই তোমায় অস্পৃশ্য বলে, পামর বলে, আমি তোমায় কথা দিলাম যে তোমায় ছোট করবে, সমাজ যাকে ছোট করবে তাকে বড় করবার দায়িত্ব আমি নিজের মাথায় তুলে নিলাম। শোনো ভক্ত, তোমায় বলে রাখি, যতই তুমি পদদলিত অপমানিত লাঞ্ছিত হবে, যত ভক্তের চরণের ধুলি পাবে, তত ভগবানের চরণ তোমার নিকটস্থ হবে, তত তাড়াতাড়ি তুমি ভগবানের চরণে যাবে। সবাই যখন তোমায় লাথি মেরে সরিয়ে দেবে, গড়াগড়ি দিতে দিতে একবার তুমি ভক্তের চরণ ধুলি মেখে শুধু ভগবানের চরণে গড়িয়ে পড়বে, ভগবানের চরণে গড়িয়ে পড়বে, ভগবানের চরণে আহা গিয়ে গড়িয়ে পড়বে, ভগবানের চরণে গড়িয়ে পড়বে, ভক্ত যখন চরণ ধুলি দিবে তখন ভগবানের চরণে গড়িয়ে পড়বে, তোমার ভাগ্যে যখন চরণ ধুলি দেবে, ভগবানের চরণে গড়িয়ে পড়বে, ওগো ভক্ত যখন হরি বল, গুলিয়ে দিবে, সেদিন ভগবান চরণ তোমার নিকট হবে, ভক্ত যখন ধুলি দিবে, ভগবানের চরণ নিকট হবে, ভক্ত যখন ধুলি দেবে, ভগবান কৃপা হবে, ভক্ত যখন ধুলি দেবে, ভগবানের চরণে গড়িয়ে পড়বে। একটা মেসেজ দিয়ে রাখি, অশ্রদ্ধা অবহেলা যে করে করুক, কিন্তু জানবেন সমাজ আপনাকে অশ্রদ্ধা করেছে, অবহেলা করেছে, তাচ্ছিল্য করেছে, কিন্তু ভগবান করেনি। আপনারা দেখলেন না হরিদাস ঠাকুরকে 22টা বাজারে ঘুরিয়ে তাকে বেত্রাঘাত করা হলো, তো আপনারা জানেন, বলেন বলেন হ্যাঁ বলেন, জীবন্ত প্রমাণ। কারণ হরিদাস ঠাকুর যবন অন্ন প্রতিপালিত হয়েছিল, ব্রাহ্মণ ঘরে জন্মালো আর মুসলমান ঘরে প্রতিপালিত হলো। তো মুসলমানের ছেলে নামাজ করবে, মসজিদে যাবে, রোজা করবে, হরিনাম করবে কেন? তখনকার দিনে মুসলমান শাসনকাল, কারণ
এই হরিদাস জন্মের কয়েক মাস আগে বাবা মারা গেল, আর জন্ম দেবার পরে মা দারিদ্রতার কষাঘাত সহ্য করতে না পেরে ছোট্ট হরিদাসকে ঘরে রেখে দেশান্তরী হয়ে চলে গেল। কি খাওয়াবো? ঠিক সেই সময় ওই পথ দিয়ে যাচ্ছিলেন হবিবুল্লাহ মিয়া, নাম হবিবুল্লাহ মিয়া, তার স্ত্রী হলো আমিনা। ছোট্ট শিশুর কান্না শুনে হবিবুল্লাহ ঘরে এসে দেখছে বাচ্চাটা কাঁদছে শুয়ে, আশেপাশে কেউ নেই। হবিবুল্লাহ কোলে তুলে নিল, বাচ্চাটার কেউ নেই। আশেপাশের লোককে জিজ্ঞাসা করলো, এ কাদের বাচ্চা? বলে এই বাড়িরই তো বাচ্চা, তোর মা কই? আশেপাশে খোঁজ খবর করে মাকে পাওয়া গেল না। তখন হবিবুল্লাহ কোলে তুলে নিয়ে বলল, তোমরা যদি ওর মায়ের সন্ধান পাও তবে বাচ্চাটা আমার কাছে থাক, ওর মায়ের সন্ধান পেলে আমার কাছ থেকে নিয়ে এসে আমি ফেরত দেব। হবিবুল্লাহ কোলে করে নিয়ে আমিনার কাছে গেল, গিয়ে বলল, আমিনা, আমি এতদিন তো তোমায় কিছু দিতে পারিনি, আজকে তোমার জন্য একটি রত্ন এনেছে, এই নাও, কোলে নাও। আমিনার কাছে হবিবুল্লাহ ওই ছোট্ট হারেশকে তুলে দিল। তখন নাম কি জানতো না, হবিবুল্লাহ নাম রাখলো হারেশ। জানেন, মুসলমানের অন্নে প্রতিপালিত হলো, কিন্তু ওই যে সংস্কার তো গেল না। সবাই যখন নামাজ করে ও তখন হরিনাম করে। এই কথাটা তখনকার দিনে শাসক রাজা রামচন্দ্র খাঁ মেনে নিতে পারল না। বলল, মুসলমানের ছেলে হয়ে নামাজ রোজা না করে হরিনাম করবে, ওকে প্রহার করো। প্রহার করো মানে ওকে মারো। 100 জন লেঠেল পাঠিয়ে দিল একটা ছোট্ট ছেলেকে মারবার জন্যে। 17-18 বছর বয়স। এক জায়গাতে মেরে শান্তি হলো না, 22টা বাজারে ঘুরিয়ে মারলো। 22টা বাজারে ঘুরিয়ে মারতে সারা গায়ে রক্ত ঝরনা নেমে গেল। অবশেষে গঙ্গার তীরে ওই 100 জন লেঠেল হাত জোড় করে বলছে, হারেশ, অনেক মানুষকে মেরেছি, তোমাকেও মারলাম, তা তুমি তো জানো যদি তুমি না মরো তাহলে রাজা রামচন্দ্র খাঁ আমাদের 100 জনের মৃত্যুদণ্ড দেবে, গর্দান নেবে। তা আমাদের যদি সত্যি ভালোবাসো, যারা মারছে তারাই বলছে সারা 22 বাজারে ঘুরিয়ে যাকে বেত্রাঘাত করা হলো, অবশেষে বলছে তুমি যদি মরে না যাও তাহলে আমাদের 100 জনকে প্রাণদণ্ড দিতে হবে। তুমি কি চাও, আমরা মরে যাই? হরিদাস ঠাকুর হাসতে হাসতে বলল, আহারে, তোমাদের প্রাণদণ্ড দেবে? আমি যদি মরে না যাই তাহলে তোমাদের প্রাণ নেবে? না না না, তা আমি চাই না। আচ্ছা, আমি মৃত্যুবরণ করি, তোমরা প্রাণে বেঁচে থাকো। হরিদাস ঠাকুর ইচ্ছা মৃত্যুবরণ করলেন, মৃত্যু নয়, সমাধি অবস্থা হলেন। তখন ওই লেঠেলরা মনে মনে চিন্তা করলো, শোনো, ও জাতিতে হিন্দু কি মুসলমান আমরা কেউ জানি না। যদি হিন্দু জানতাম তাহলে আগুনে পোড়ানো হতো, যদি মুসলমান জানতাম তাহলে কবরে দেওয়া হতো। আমরা যখন কেউ জানি না ও হিন্দু না মুসলমান, তাহলে আমরা আগুনেও পোড়াবো না, কবরেও দেব না, ওকে গঙ্গার জলে ভাসিয়ে দাও। আরে গঙ্গার জলে ভাসিয়ে দিল। হরিদাসের দেহটা ভাসতে ভাসতে গিয়ে শান্তিপুরের বাবুলা গ্রামে, যেখানে অদ্বৈত ঠাকুর সকালবেলা স্নান করছে, দূর থেকে দেহটা ভেসে যাচ্ছে। আহারে, অদ্বৈত ঠাকুর স্নান করে সূর্যদেবের তর্পণ করে যেই জল নিবেদন করেছে, দেখছে একটি মৃতদেহ ভেসে যাচ্ছে। অদ্বৈত ঠাকুর দেখে সহ্য করতে পারল না। আহারে, কি এমন, কার এমন করে মৃত্যু হলো? গঙ্গায় ভাসিয়ে দিল। হাঁটু জলে নেমে গিয়ে সেই দেহটাকে ধারণ করে নিয়ে এলো। সেই দেহটাকে মৃতদেহ মনে করে বাইরে নিয়ে এলো, কিন্তু আনলে কি হবে, বুকে জড়িয়ে নিয়ে এসেছে তো দেখছে দেহটা উত্তাপ আছে। কানের কাছে যেই কৃষ্ণ 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 নামে যেই কানের কাছে উচ্চারণ করেছে, মৃতদেহ চেতন হয়েছে, চোখ মেলে তাকালো, বেঁচে উঠল। তুমি মরনি? সমস্ত বিবরণ খুলে বলল। তা তোমার গায়ে এত ক্ষত চিহ্ন কেন? বলল, এ তো আমার ক্ষত চিহ্ন নয়, আমি কৃষ্ণ নামের অলঙ্কার। সময় চলে যাবে। এত মেরেছে, সারা শরীরই কেটে রক্ত ঝরছে। অদ্বৈত ঠাকুর জিজ্ঞাসা করছে, তোমার গায়ে এত ক্ষত চিহ্ন কেন, কি হয়েছে তোমার? তাকিয়ে বলছে, আমি কৃষ্ণ নামের অলঙ্কার পড়েছি, কৃষ্ণ নাম গায়ে অলঙ্কৃত হয়েছে। আমি যত হা কৃষ্ণ বলে কেঁদেছি, তত ওরা আমায় অলঙ্কার পরিয়ে দিয়েছে। তাহলে ব্যথা, যন্ত্রণা, আঘাত সইতে হয়, এগুলো সইতে হয়। অদ্বৈত ঠাকুর বুকে করে নিয়ে গেলেন নিজের শ্রীপাঠে, সুস্থ করলেন, দীক্ষা দিলেন, বললেন, গুরুদেব
তুমি আমায় সুস্থ করেছো, আমায় দীক্ষা দিয়েছো। এতদিন আমি নাম জপ করছি, তো আমার নামের কি কোনো ফল হয়েছে? কোনো ফল কি আমি পেয়েছি? বলে পেয়েছো, পেয়েছো। এই হরিদাস ঠাকুরের হরিদাস নামকরণ করলেন অদ্বৈত আচার্য। এতদিন নাম ছিল হারেশ, নামকরণ করে দিলেন। বলল কি পেয়েছো দেখবে এসো। হাতটা ধরে নিয়ে গেল কোথায়? শান্তিপুরের বাবলা গ্রাম থেকে নবদ্বীপের মালঞ্চ পাড়ায়। শচীমায়ের অঙ্গনে তখন নিমাই এতটুকু ছোট, উলঙ্গ নিমাই, দিগম্বর, 3-4 বছর বয়স, দিগম্বর, প্যান্ট জামা পরে না, মায়ের আঁচল ধরে ধরে খেলা করে। তখন হরিদাস ঠাকুর পূর্ণ যুবক, হাত দুটো ধরে নিয়ে গিয়ে দরজায় দাঁড় করিয়ে বলল, তুমি যে এতদিনই নাম জপ করেছো, তুমি কে পেয়েছো জানো? এই তোমার ভজন সম্পদ। হরিদাস ঠাকুর দর্শন করে করলো, বলল কে? বলে শচী নন্দন নদিয়া পুরন্দর নিতাই গৌর হরি বল। নদিয়া পুরন্দন, ও গো শচী নন্দন নদিয়া পুরন্দর, ও গো শচী নন্দন নদিয়া পুরন্দন। সুরনর মুনিগণ শ্যাম ও কি আহারি, সুরনর মুনিগণ শ্যাম ও কি আহারে। বলে সেই তো এসেছে, সেই তো এসেছে, বলে সেই তো এসেছে, বলো সেই তো এসেছে। যশোমতীকে বিদায় দিয়ে শচী গর্ভে এসেছে, যশোমতীকে বিদায় দিয়ে সেই গোলকের শ্রী গোবিন্দ, যশোমতীকে বিদায় দিয়ে গোলকের শ্রী গোবিন্দ, যশোমতীকে বিদায় দিয়ে আজ সেই তো এসেছে, সেই তো এসেছে। তাহলে আমি কি করব? বলে তোমার কিচ্ছু করতে হবে না, আমি তোমায় দীক্ষা দিয়েছি। তুমি এত কষ্ট করেছো, এত অলংকার পড়েছো, কৃষ্ণ নাম নিয়েছো, নাম জপ করে তুমি যা লাভ করেছো সেটা আমি তোমায় পাইয়ে দিলাম। যে তোমার লাভ কি হলো? যাও ওই গৌরের চরণে তুমি নিজেকে বিলিয়ে দাও। এই হলো গুরু কৃপা। তো হে ভক্তমণ্ডলী, ব্যথা থাকবে, দুঃখ থাকবে, যন্ত্রণা থাকবে, রক্ত ঝরবে, আঘাত থাকবে। আঘাতের পরে যেদিন মলম খুঁজবেন, প্রশমিত হবার চেষ্টা করবেন, যেদিন আঘাতের মলম চাইবেন, সেদিন আমার গোবিন্দ চরণতলে এসে বসবেন। তিনি কৃপা করে চরণ সেবার অধিকার করে দেবে, সমস্ত আঘাত তার দূরে চলে যাবে। হরিবোল, হরিবোল, হরিবোল। এইটা হলো ব্যথা, যন্ত্রণা, দুঃখের ফসল। সে হলো আমার শচীনন্দন গৌর হরি। হ্যাঁ, আমার গৌর হরি বুকে জড়িয়ে বলছেন, তোমায় যত অবজ্ঞা করুক, যতই তোমায় ছোট জাত বলুক, তুমি কিন্তু ভেঙে পড়ো না। তুমি যত বেশি হরি বলবে, যত ভক্ত তোমায় আঘাত করবে, চরণ দেবে, তুমি বুঝতে পারবে ভগবত চরণ তোমার তত নিকটস্থ হবে। আমি তোমায় এই কৃপা করলাম। এবার আমার গৌর হরি অগণিত ভক্ত সঙ্গে করে এবার তো যেতে হবে। বললো, ভক্ত এবার আমায় বিদায় দাও, আগামীকাল আবার দেখা হবে। দিনে অবসান জানি গৃহেতে চলিলা, দিনে অবসান জানি গৃহেতে চলিলা, দিনে অবসান জানি গৃহেতে চলিলা, দিনে অবসান জানি গৃহেতে চলিলা। এবার চললো আমার গৌর হরি, চললো আমার গৌর হরি, চললো আমার গৌর হরি, চললো আমার গৌর হরি। ভক্তগণ সঙ্গে করি, চললো আমার গৌর হরি, ভক্তগণ সঙ্গে করি, হরি নামের খেলা সমাধি, জয় গৌর হরি, হরি নামের খেলা সঙ্গ করে। চললো আমার গৌর হরি, চললো আমার গৌর হরি। দিনে অবসান জানি গৃহেতে চলিলা। এইবার ভক্তমণ্ডলী, এই যে যারা অনেক দূরে পিছনে রয়েছেন, যারা অ্যাবসেন্ট মাইন্ডে, একটুখানি ফলো করুন। আমার গৌর হরি সারাদিনের খেলা শেষ করে বাড়িতে এসে একটা শিক্ষা দিচ্ছেন আমাদের। সন্ধ্যা হয়ে এসছে তো, দরজার সামনে মা শচীমা মঙ্গল প্রদীপ নিয়ে অপেক্ষা করছে, কখন আমার গৌর আসবে, কখন আমার নিমাই আসবে, নিতাই আসবে, আমি বরণ করে ঘরে নেব, আরতি করে ঘরে নেব। দিনে অবসান জানি গৃহেতে চলিলা। গৃহের দরজায় এসে প্রথম কাজ গৌর হরির কি করলেন জানো? ওগো জননী রনি আসি প্রণাম করিলা, জননী
রনে আসি প্রণাম করিলাম। আর জননী চরণে আসি প্রণাম করিলাম। মাগো এই তো আমি এসেছি মা এই তো আমি এসেছি মা। মাগো এই তো আমি এসেছি মাগো এই তো আমি এসেছি মা। ও মা তোমারি প্রাণী প্রাণী গৌর হরি। মাগো এই তো আমি এসেছি মাগো তোমারি প্রাণ গৌর হরি। নাও নাও আমায় কোলে নাও মাগো তোমারি প্রাণ গৌর হরি। মাগো নাও নাও আমায় কোলে নাও মা। তোমারি প্রাণ গৌর হরি। আমায় এই তো আমি এসেছি মা। জননী চরণে আসি প্রণাম করিলাম। জননী চরণে আসি প্রণাম করিলাম। হরি বল হরি বল হরি বল। মায়েরা অন্যমনস্ক হওয়া যাবে না, একদম অন্যমনস্ক হলে মিস করবেন। আমার এই দাদা আমার অনেক কীর্তন সেরেছে বাবা। আমার এই কীর্তন মিডিয়া 10 লেখলে বহু কীর্তন, আমার কীর্তন অন্যান্য কীর্তনের কীর্তন, বাউল গান, কবি গান, শব্দ গান, লীলা কীর্তন, নাম কীর্তন অনেক কিছু পাবেন। আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এটা আমার অনুরোধ। আমার ইউটিউব চ্যানেল কি আমাদের এই যে দাদা ভাই সব জায়গায় কিন্তু বেশিরভাগই কীর্তন হলে পাগলের মতো ছুটে যায়। কেন বলুন তো? আমরা যেন ঘরে বসে কীর্তন শ্রবণ করতে পারি, এই জন্য তারা এত সুন্দর করে এই যে আমার দাদা ভাই এসেছে, যে চ্যানেলটা এসেছে, যে চ্যানেলটি পরিচালনা করছে সেটা হলো কীর্তন 10, কীর্তন মিডিয়া 10। এই যে কীর্তন মিডিয়া 10-এ যদি আপনারা সার্চ করেন বা দেখতে চান, অনেক ভালো ভালো কীর্তন এবং অনেক কিছু ভাগবত পাঠ বা যা ধর্মীয় কিছু পাওয়া যায় সবই পেয়ে যাবেন। সেখানে দেখবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন। তাতে আমার দাদা ভাইয়ের কী হবে, একটু উপকার হবে। আর দাদা ভাইয়ের উপকারের জন্য আমরা কিন্তু বড়ই মূল্যবান জিনিস পাচ্ছি, কেননা এই কৃষ্ণনাম ঘরে বসে শ্রবণ করতে পারি, তাই না? তাই ওই মিডিয়ার জন্য আশীর্বাদ করবেন এবং আপনারা দর্শন করবেন এবং সার্চ করবেন, আবার লাইক করবেন, ঠিক আছে? সবাই মিলে একটা ধ্বনি দেবেন, তাই গুরু হরি বল। আমাদের এই যে দাদা ভাই সব জায়গায় কিন্তু বেশিরভাগই কীর্তন হলে পাগলের মতো ছুটে যায়। কেন বলুন তো? আমরা যেন ঘরে বসে কীর্তন শ্রবণ করতে পারি, এই জন্য তারা এত সুন্দর করে এই যে আমার দাদা ভাই এসেছে, যে চ্যানেলটা এসেছে, যে চ্যানেলটি পরিচালনা করছে সেটা হলো কীর্তন 10, কীর্তন মিডিয়া 10। এই যে কীর্তন মিডিয়া 10-এ যদি আপনারা সার্চ করেন বা দেখতে চান, অনেক ভালো ভালো কীর্তন এবং অনেক কিছু ভাগবত পাঠ বা যা ধর্মীয় কিছু পাওয়া যায় সবই পেয়ে যাবেন। সেখানে দেখবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন। তাতে আমার দাদা ভাইয়ের কী হবে, একটু উপকার হবে। আর দাদা ভাইয়ের উপকারের জন্য আমরা কিন্তু বড়ই মূল্যবান জিনিস পাচ্ছি, কেননা এই কৃষ্ণনাম ঘরে বসে শ্রবণ করতে পারি, তাই না? তাই ওই মিডিয়ার জন্য আশীর্বাদ করবেন এবং আপনারা দর্শন করবেন এবং সার্চ করবেন, আবার লাইক করবেন, ঠিক আছে? সবাই মিলে একটা ধ্বনি দেবেন, তাই গুরু হরি বল। কীর্তন মিডিয়া 10 এখানে সাবস্ক্রাইব করলেই সকল কীর্তন পাবেন আপনারা। কীর্তন মিডিয়া 10। জয় রাধে, হরে কৃষ্ণ, হরি বল। এই যে কীর্তন মিডিয়া দাদা খুব ভালো দাদা আছে, সবাই চলে গেলে এটা যাবি না, এটা থাকবি। খুব ভালো, এনার চ্যানেলে ভালো ভালো কীর্তন আছে। কীর্তন মিডিয়া 10 লিখবেন, অনেক কীর্তন আসবে, আপনারা শুনবেন। আমাদের অনেক কীর্তন সারা আছে। কীর্তন মিডিয়া 10 সকল সনাতন ধর্মে যত বড় বড় কীর্তনীয় আছে, কীর্তন হয়েছে নাম কীর্তন, লীলা কীর্তন। এই যে কীর্তন মিডিয়া এই চ্যানেলটি, সকল কীর্তনীয়দের কীর্তন এই ইউটিউব চ্যানেলে পাবেন আপনারা। সনাতন ধর্মীয় অনুষ্ঠান ইউটিউব চ্যানেল কীর্তন মিডিয়া
আপনারা সাবস্ক্রাইব, নতুন নতুন কীর্তন আপনারা সাবস্ক্রাইব করবেন এবং অষ্টকালী নীলা কীর্তন, গীতা পাঠ, মহানাম যজ্ঞ অনুষ্ঠান, এক নাম নীলা কীর্তন আপনারা সকলেই ওই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। গীতা পাঠ, ভাগবত পাঠ সকল কিছু এই চ্যানেলে দেখতে পাবেন এবং সকলেই দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, যেন সকলের মাঝে দাদা আরো ভালো ভালো কীর্তন আপনাদেরকে উপহার দিতে পারে। কীর্তন মিডিয়া সকল ভক্তগণই এই চ্যানেলটি দেখবেন। হ্যাঁ, তো গৌর হরি বল। হরি বল, হরি বল।